কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের পরিবারের সবাই বেশ ভালোই আছে। তো আমার ছেলেকে রূপার গয়নাগুলো পরিয়ে নিলাম, যেহেতু আমি যাব বাবার বাড়ি। তো এখানে আমার ছেলের পায়ের নূপুর, গলার মালা, কোমর বিচ্ছা, হাতে চুড়ি এগুলো সব পরিয়ে নিব। আমার মেয়েকে পরাবো না, যেহেতু আমি বাবার বাড়িতে আসার পথে আমার মেয়েকে স্কুলে ছাড়বো। ওই যেহেতু স্কুলে পড়াশোনা করতে যাবে, স্কুল ব্যাগ, বই খাতা আর ওর ড্রেস এগুলো সব নিয়ে নিলাম ব্যাগের মধ্যে। দেখতেই পাচ্ছ বড় ব্যাগ নিয়ে নিলাম। তো ওটার জন্য মেয়েকে রূপোর জিনিস পরাবো না। তো এমনি তো স্কুলে মানে নিষেধ আছে এর রূপোর জিনিস পরায় নিয়ে যেতে। তো তার জন্য মেয়েকে পড়ালাম না, শুধু ছেলেকে পড়াবো। আর দেখো দাদু বাড়ি যাবে বলে ছেলে মেয়ের খুবই আনন্দ। মেয়ে বলছে আমাকে গয়না গয়না পরালে না, আমার ভাইকেই পরালে, আমার ভাইকে সবাই ভালোবাসে, আমাকে ভালোবাসে না, এই সব বলতে লেগে গেছে আমার মেয়ে। তো এই যে ছেলেকে এগুলো পরাবো, ধুতি পাঞ্জাবি, সাদা ধুতি পাঞ্জাবি, যেহেতু গরম খুবই পড়ছে বন্ধুরা। আর মেয়েকে ঘাগরি টপ পরতে বললাম, তো ওই ঘাগরি টপ পরবে না, শুধু লং পছন্দ করে ওই। তো ওই মেয়েকে ওটা পরিবেলা জামাটা পরাবো। আর ছেলে মেয়ের কয়েকটা কাপড় নিলাম, যেহেতু মায়ের বাড়িতে কাপড় ওখানে থাকে। আর আমি এই যে শাড়ি আর ব্লাউজটা, এই ব্লাউজ এই শাড়ি পরবো গরমের মধ্যে, আবার কি ফ্যান্সি শাড়ি পরতে যাবো, যেহেতু আমি বাবার বাড়ি গেলে এমনি তো নর্মালে যাই। আর বাবার বাড়ি যাব বলে দেখো বিছানাটা এরকম করে রেখে দিলাম এলোমেলো করে, মশারিটাও এলোমেলো করে রেখে দিলাম। আর এখানে দেখো ভাত তরকারি দুধ আছে, তো এগুলো কি করব, এগুলো দুধটাকে খুব আটো করে খিরসা বানিয়ে খেয়ে নেব। আর ভাত তরকারিটা বেশি বেশি করে খেয়ে নেব, তারপরে যাব বাবার বাড়ি। ওটাই দেখাচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে আমি ভয়েস করছি যে শুক্রবার। তো এটা হলো মঙ্গলবারের ভিডিও। তো মঙ্গলবার করেছিলাম ডাল, কদ্দুর তরকারি মানে গিল্লা, আর ভাত, এগুলো খেয়ে আর দেখো চলে আসলাম বাবার বাড়ি। তো প্রথমে বন্ধুরা তোমাদেরকে পার্টি থেকে শুরু করছি। দেখো পায়ের লুকটা, তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। আর যদি কাউকে খারাপ লাগে তাহলে সরি। তো মেয়ে বলছে মা আমি স্টাইল করে হেঁটে যাচ্ছি, তুমি আমার ভিডিও করো। তো এটা হলো আমাদের খসালপুর মানে খসালপুর রোডেই বলে। তো এটা আমার খসালপুর পুকুর। আমরা ছোট্টবেলায় এই পুকুরে খুবই চান করেছি, অনেক আনন্দ মজা করেছি, অনেক স্মৃতি জুড়ে আছে এই পুকুরের সঙ্গে আমার। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাদের ছোট্টবেলার পুকুরটা? এই পুকুরে আমরা খুবই চান করেছি স্কুল যাওয়ার আগে, স্কুলে আসার পরে। তো আমাদের গ্রাম থেকে পাশেই পড়ে, একটু দূরে, পাশেই কিন্তু। তো এখন দেখো বর্ষাকাল কিন্তু জলটা ঘোলা ঘোলা আছে, আগে কিন্তু জলটা পরিষ্কার থাকতো। তো মায়ের বাড়ি যাবার পরে বন্ধুরা, তো আসার পরে আরাম টারাম করলাম, বিশ্রাম টিশ্রাম করলাম, যেহেতু খাওয়া দাওয়া হয়নি, যেহেতু খেয়ে গেছিলাম, তো তার জন্য খাইনি। তারপরে রাত্রেবেলা মা কাকিদের সঙ্গে অনেক মজা করছি, অনেক আনন্দ করছি, খুব আনন্দে মানে গল্প সল্প হচ্ছে। আর এই দিনটা আমি মানে ফাঁসে যেতে দিব, এটা কি কোনো দিন হয়? যেহেতু আমি ফেসবুক আর ইউটিউবার, তো তার জন্য হাতের মুঠোয় এই স্মৃতিগুলো নিয়ে নিলাম, শুধু আমার বন্ধুদের দেখার জন্য। যেহেতু আমার ভুল ত্রুটি অনেকটাই হচ্ছে বন্ধুরা, যেহেতু আমি গ্রামের মেয়ে, বাংলা অত ভালো বলতে পারি না, যেহেতু ছোটোবেলাতে আমি গ্রামের ভাষা বলে আমার অভ্যেস ছিল। এখন যেহেতু আমি বরের বাড়ি এসেছি, ছেলে মেয়েকে ভালো একটা কিছু শিক্ষা দিব, ভালো কিছু একটা গ্রহণ করবে ছেলে মেয়ে বলে আমার বর বাংলা বলতো বলে আমাকে বাংলা বলতে হচ্ছে। আর যেহেতু তোমাদের সঙ্গে আমার বাংলা ভাষা শেয়ার করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে বুধবার বাবার বাড়িতেই আছি, যেহেতু মঙ্গলবার সন্ধ্যার সময় গেলাম। তো বুধবার যে দুপুরবেলা মা রান্না করেছে চিকন কষা আর নতুন মুগের ডাল আর কনক জিরা চালের ভাত। তারপরে বন্ধুরা এগুলো খাওয়া দাওয়া খাওয়ার পরে মা তো বাড়ি আসতে দিল না বুধবার, বৃহস্পতিবার সকালে 6:45টার মধ্যে দেখা হচ্ছে তোমাদের এই রাস্তার পাশে। তো সকালে আসছি এ কারণে, যেহেতু আমি আমার মেয়েকে স্কুলে ছেড়ে আমি বাড়ি চলে আসব বলে, মেয়ে স্কুল যাবে, আমি ওটার জন্যই সকালে সকালে বের হয়ে গেছি। তো ওটার জন্যই বলছি বন্ধুরা যে পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি। চুপচাপ থেকে নীরবে পরিশ্রম করলে একদিন সফলতা ঠিক আসবে। তো এরকম এত কষ্ট এত পরিশ্রম করার পরও যে আমি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এরকম কিছুই আমার দেখা যাচ্ছে না। তবু আমি চেষ্টার পর চেষ্টা করিয়ে যাচ্ছি, আর বলে না সফলতা করেই যাচ্ছি। দেখা যাক কবে আমার চাবিকাঠি মিলে।
টেবিলে। তো এই চাবিকাঠিতে আমার খেয়াল পড়ে গেল যে চাবি কিনা আমি আমার মেয়ের স্কুল ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। 3 ঘন্টা ওয়েট করার পর মেয়ে স্কুল থেকে আসলো, তারপরে ঘরের চাবি খুলে ভাত রান্না করে খেলাম।